বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় মন্তব্য করে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, প্রতিটি রাজনৈতিক দল সহ দেশের জনগণ চায় অতি দ্রুত নির্বাচন, কিন্তু কেউ কেউ আবার চান নির্বাচন যেন দেরিতে অনুষ্ঠিত হয়। তবে আমার পরিষ্কার কথা, আগামীতে যখনই নির্বাচন হয় সেই নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর হাসপাতাল মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সংসদ ও সামাজিক সংগঠন হোসেনপুর উপজেলা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সালামের ছেলে ও চেতনায় বাংলাদেশের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগর। এ সময় আব্দুস সালাম বলেন, এই দেশ আমাদের, আমরা যারা বিএনপির রাজনীতি করি তাদেরকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে অনুসরণ করতে হবে। তিনি এমন একজন মানুষ ছিলেন যে তার শত্রু তাকে দুর্নীতিবাজ আখ্যা দিতে পারেননি। পরবর্তীতে খালেদা জিয়া দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে লড়াই করেছেন। জনগণই তাকে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন বারবার। আর তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, এমন আশাবাদ ব্যক্ত করেন এই বিএনপি নেতা। পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জাতির এই বীর সন্তান বলেন, যে যাই বলুক, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বড় একটি শক্তি ছিল। আমরা দলটির প্রধানকে বারবার বলেছি ওই দিকে না যেয়ে নির্বাচনের পথে হাঁটুন, কিন্তু তিনি ক্ষমতার দম্ভে নির্বাচনের পথে যাননি। সুষ্ঠু নির্বাচন দিলে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হতো না বলেও মন্তব্য করেন আব্দুস সালাম। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এ সময় বিভিন্ন পরামর্শও দেন এই বিএনপি নেতা। তিনি বলেন, ক্ষমতার দম্ভ কমাতে হবে, জনগণ কি চায় সেটা জানতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে ক্ষমতায় যেতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণ বিএনপিকে খারাপভাবে দোষারোপ করে। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ৭২ থেকে ৭৫ এই দেশের গণতন্ত্র আওয়ামী লীগ খেয়ে ফেলেছিল। মানুষের মৌলিক অধিকার ছিল না, এমনকি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও ছিল না। না খেয়ে মানুষ বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকত। ইতিহাস থেকে আওয়ামী লীগ শিক্ষা নেয়নি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় হোসেনপুরবাসীর কাছে নিজের সন্তানকে পরিচয় করিয়ে দিয়ে আব্দুস সালাম বলেন, আজকেই প্রথম সন্তানকে নিয়ে আপনাদের সামনে এসেছি, কথা বলছি। আমার সন্তানকে হোসেনপুরবাসীর কাছে দিয়ে গেলাম, আপনারা দোয়া করবেন আমার সন্তান যেন আপনাদের পাশে থাকতে পারে। আমার সন্তান ভুল করলে আপনারা সংশোধন করে দিবেন। একটা কথা মনে রাখতে হবে, পড়াশোনা করতে হবে, ভালো মানুষের বিকল্প নেই। নেতৃত্ব দিতে হলে অবশ্যই ভালো মানুষ হতে হবে। ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে তাদেরকে সৎ ও যোগ্য হতে হবে বলেও মন্তব্য করেন আব্দুস সালাম। এ সময় হোসেনপুরবাসীর কাছে দোয়া চান আব্দুস সালামের সন্তান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগর। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।